চলে এসেছি বাসন্তীমতি ভাতের থালি নিয়ে চলে এসেছি। আজকের থালি কী কী দিয়ে রাউন্ড দিয়েছি, বসে গেছি ভাতের থালি নিয়ে। শুরু করব আপনাদের অনুভূতি দিয়ে। মান কচু ভাতে নিয়ে নিয়েছি। দেখি টানাটানি কেমন করতে পারি। প্রতিদিন চাই মা, প্রতিদিন সবাইকে দেখিয়ে দেবে। তবু চিকেনের লেগ পিস প্রথমেই সকাল সকাল চলে এসেছে বাসন্তীমতি সবজি বাগানে চলে এসেছি। বরবটি প্রচণ্ড হয়ে আছে, তুলে নেবো। আজকে ভাতের তালিকায় থাকবে বরবটির সবজি, আরও কিছু থাকবে, আপনারা দেখবেন। বাসন্তীর ভিডিও যদি ভালো লাগে আপনাদের কাছে অনুরোধ রইল, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, অবশ্যই কমেন্ট করবেন। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্যে অনেকটা ধন্যবাদ থাকবে বাসন্তী। তাই তুলে নেব সবজি। বাজারের একদম ব্যাগ নিয়ে বেড়ে চলে এসেছি। এইখান থেকে নিয়ে চলে যাব বাজার। বরবটি তুলতে যে কি ভালো লাগে, যে কোনো সার মশলা না দিয়ে যদি সবজি হয় সেই জিনিস টেস্টও আলাদা, খেতেও আলাদা, ভালোও লাগে। যে বসিয়েছিলাম একটা জিনিস পেলাম, ভালো মতন ফল হয়েছে বা পেয়েছি, এইটাই সবথেকে আনন্দের ব্যাপার। নিজে হাতে লাগানো, নিজে সবজি তোলা, বাগানের জিনিস তুলতে যে কী আনন্দ লাগে বন্ধুরা, কি করে আপনার দিকে বোঝাবো। এই দেখুন বন্ধুরা, ব্যাগের ভিতরে প্রায় আধ ব্যাগ হয়ে গেছে। বাসন্তীমতি চলে এসেছে মাছ বাজারে। বাছা মাছ রেডি হওয়া নিয়ে নিবে। এখানে ভাতের তালিকায় থাকবে কৈভোলা মাছের তেল ঝাল, আরও সঙ্গে কিছু থাকবে, দেখতে থাকবেন। আর এই চলে এসেছি মাছ বাজার। সমস্ত ধারে ধারে বসে গেছে মাছ নিয়ে সবাই, যে যেমন পারবে সেই মাছ নেবে, সেরকমই মাছ বসেছে। পছন্দসই সব রকম মাছ পাওয়া যাবে। আমি তুলে নিচ্ছি এইখানে কৈভোলা মাছ। মাছমণি মাছে আরও মাছ রয়েছে, এই দিকে রয়েছে সিলভার কাপ, আর এইখানে রয়েছে এটা কি মাছটা, পাঙাশ মাছ। মাসিমণি বেছে নিচ্ছে কৈভোলা মাছ, আর আমি বাছা মাছ তুলে নিচ্ছি এইখানেতে বাড়ির জন্য। মাসিমণি বাছা রেডি হয়ে গেছে, এবার ওজন করে দাও। তিনশো গ্রাম দাও। 300। 400 আছে মা, যে কটা বেঁচে তো ঠিক আছে। দাদার দোকান চলে এসেছি, নিয়ে নিয়েছি 2.5 কিলো আলু, আর নিয়ে নেবো পেঁয়াজ, আর সঙ্গে আরও কিছু কিনেছি, আপনারা দেখেছেন। এরপর চলে যাব মাংস দোকানে। মাছ আমার নেওয়া হয়ে গেছে, আপনারা সবাই দেখেছেন। আর এই হচ্ছে পেঁয়াজ। এইবার এইখান থেকে চলে যাব মাংস দোকানে। সমস্ত বাজার তো নেওয়াই হয়ে গেছে, আপনারা দেখেছেন। সব বাজার করার লাস্টে সবার শেষে নিয়ে নিচ্ছি মুরগির মাংস। তুলে নিচ্ছি 1 পিস লেগটা থাকবে ভাতের তালিকায় ভাজা। পুরো গোটা যেভাবে নিয়ে যাচ্ছি ওইভাবেই থেকে যাবে। দিদিভাই ওজন করে দিচ্ছে। কত ওজন হয়েছে দিদিভাই? 60 টাকা। হ্যাঁ 60 টাকা। 60 টাকার হয়েছে, ঠিক আছে দিয়ে দাও। প্লাস্টিকে ভরে, কাটতে হবে না, এইভাবেই তৈরি করে নেবো অল্প করে। এইবার বাড়িতে চলে যাব। অবশ্যই ভিডিওটা দেখবেন। এইখান থেকে যে সরাসরি চলে যাব রান্নাঘরে। নিয়ে চলে এসেছে বাজার থেকে তেলাপিয়া মাছ, বাছা ধোয়া রেডি। এইবারে আমি নুন হলুদ ভালো করে মাখিয়ে দেবো। দিলাম হলুদ ছিটিয়ে, সঙ্গে দিলাম নুন, আর এইখানে নিয়েছি লেগ পিস ধুয়ে, তাকেও নুন হলুদ মাখিয়ে দেবো। ভালো করে হয়ে গেছে মাখানা। আর নিয়েছি আনাজ কেটে, সঙ্গে ডিম নিয়ে চলে এসেছি। আপনার দিকে দেখানো হয়নি বাজারে, ডিমটা আমার অন্য দিন হবে। ডিমের রেসিপি একদিন হবে। আর সমস্ত বাজার করেছি, আপনারা দেখেছেন। আর এইখানে যে তুলেছিলাম বাগান থেকে, কি মনে নেই বুঝি, এই দেখুন
এক্ষুনি রান্না হয়ে যাবে, তারপরে বাসন্তী মুদি ভাতের থালিকায় বসে যাবে। ধৈর্য ধরে একটুখানি ভিডিওটা দেখুন। বসিয়ে দিলাম মাছ ভাজা, শুরু হলো বাসন্তীর রান্না। ভালো করে নেড়ে চেড়ে দেখে নেবো ভাত হয়েছে কি না আদৌ। ভাত হয়ে গেছে, গ্যাসের ওভেন বন্ধ করে দেবো। আর এইদিকে আমার মাছ হচ্ছে। আনাজ পুরো ভাজা হয়ে গেছে, নেড়ে দেবো ভালো করে। এদিকে মাছ আমার নামানো হয়ে গেছে কড়া থেকে, তেলটা কিছুটা ঢেলে নেবো কড়া থেকে। দিয়ে কালো জিরে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলা কষিয়ে নেবো। মাছের ঝাল আমার রেডি, এবার নামিয়ে নেবো। সঙ্গে দিয়ে দেবো অল্প করে ধনেপাতা। নামার আর কিছুক্ষণ আগে এই ধনেপাতা দিয়ে হয়, খুব টেস্টি হয় মাছের তেল ঝাল। আর বরবটি আলু তরকারি পাশে সবজি রেডি, এটাও নামিয়ে নেবো। বাসন্তী মুদির রান্না শেষ হয়ে যাবে, তারপর চলে যাবে ভাতের তালিকায় পরে। ওইদিকে কিছু মাছ ছাঁকা ধরিয়ে দিয়েছি, জামাইতে আর আমার ছেলেতে খেতে বসে গেছে মাছ ছাঁকা। টেস্টিং করেছে ছোটবাবু, কেমন হয়েছে একটু বলো তো বাবা। দারুণ হয়েছে মাছের তেল ঝাল। আমি কড়া থেকে নামানোর আগেই আমার জামাই ছেলেকে তুলে দিয়েছি যে কেমন হয়েছে টেস্টিং করতে। এই ছিল মাছের ঝালের রান্না। আর এই দৃশ্যটা দেখানোর জন্য তুলে ধরলাম টমেটো ধনেপাতার চাটনি। তেল গরম হয়ে গেছে, গ্যাসটা একবার নেমে গেছিল, প্রচণ্ড গরম হয়ে গেছে তেল। এইবার ছেড়ে দেবো কোনটা, সেইটা যেটা ভাজা হয়ে গেছে। এইবার দিয়ে দেবো সমস্ত মশলা। বলেছিলাম ধৈর্য রাখুন, কী মশলা দিতে পারি দেখে নেবো। কেটে রাখা ফালা ফালা করে পেঁয়াজ এইভাবে কেটে নিয়েছি, কিছুটা ঝুড়েও কেটে নিয়েছি। কত হলো ওজনটা অনেকটাই। চলে এসেছি বাসন্তী মুদি ভাতের থালি নিয়ে চলে এসেছি। আজকের থালি কী কী দিয়ে রাউন্ড দিয়েছি, সারাদিন সকাল থেকে কিভাবে ধকল গেছে বাসন্তী মুদির পেছনে সবাই দেখেছেন। প্রথমে সবজি বাগান, তারপরে বাজার, তারপরে রান্নাশাল সামলে সময় ঘড়ির কাঁটা 2:30 বেজে গেছে। চলে এসেছি ভাতের থালি নিয়ে। কী কী নিয়ে এসেছি দেখে নেব। বসে গেছি ভাতের থালি নিয়ে, শুরু করব আপনাদের অনুভূতি নিয়ে। কি কি থালিতে সাজিয়েছি একটুখানি দেখিয়ে দেবো। তার আগে দেখে নিই, আমি এইখানে নিয়েছি মান ভাতে, মান কচু ভাতে নিয়েছি। আর এইখানে নিয়েছি বরবটি আলুর তরকারি। দেখেছেন কিভাবে সবজি আমি তুলতে ব্যস্ত ছিলাম। আর লেগ পিস ভাজা, বলেছিলাম চিকেনের লেগ পিস ভাজা, দারুণ টেস্টি ভাজাটা। দেখুন কালারটা জমজমাটি, খাওয়া দুর্দান্ত। এইবার আমি শুরু করব। প্রথমেই ভাতের প্রথমেই সোমনাথ আসবে, সঙ্গে বসে যাবে, দুজনে মিলে খেয়ে নেব। যাকে মান কচু ভাতে, বরবটি আলুর তরকারি, লেগ পিস ভাজা, মাছের তেল ঝাল, সঙ্গে টমেটো চাটনি, দারুণ টেস্টি। আগে খেয়ে দেখব।
সব কিছু খাওয়ার আগে। মোটা ভাজা নিয়ে নেবো, মাছের তেল তো নিতে খুব মন যায়। বেলাও হয়ে গেছে, কিন্তু লোভ ছাড়া যাবে না। বড় মাছের তেল বন্ধুরা, খুব টেস্টি ভেজে নিয়েছি। যার নেই মান তার আছে অনেক সম্মান। ঠিক আছে, এটা তোমায় আমি দিচ্ছি। আমি তো অনেকটাই খেয়েছি, আবার খাবো। তুমি একটু খেয়ে দেখাও। বলো তো, দোল দোল দুলনি রাঙা মাথায় চিরনি, বর আসবে এক্ষুনি, বাসন্তী খেয়ে নেবে তাড়াতাড়ি। আও ওয়াও, প্রতিদিন চাই মা, প্রতিদিন। তাহলে তোমার বাবা শিগগিরই কোম্পানি যাওয়া বন্ধ করে দেবে। মা ছেলের এইভাবে অত্যাচার চললে বন্ধুরা, একে তো আমাকে কেউ পয়সা দিচ্ছেই না, না দিচ্ছে ফেসবুক, না দিচ্ছে ইউটিউবে। আমি এখন খাটছি, খাটার ফসল যেদিন আসবে অবশ্যই বাসন্তী ছুটতে ছুটতে সবাইকে দেখিয়ে দেবে। তবু তো আমার ছেলে এখনো কই বলে মাছের তেল ঝাল খায়নি, খেয়ে কি করবে জানি না, দেখতে হবে। ফাটাফাটি তেল ঝাল দুটো খাবারই একদম গরম গরম আছে, দারুণ টেস্ট। একটা পেঁয়াজ দাও মা। কি পেঁয়াজ বাবা? কাঁচা পেঁয়াজ? এই পেঁয়াজ দাও। ভাজা পেঁয়াজ? তোমার ঠিক লক্ষ্য পড়ে গেছে না? দারুণ দারুণ। তোমার হাতে অল্প পড়েছে, দেখো খেয়ে দেখো। দিয়েছি পুরো আধখানা করে পেঁয়াজ কেটে নিয়েছিলাম, দিয়ে দিয়েছি। দারুণ লাগে। ওফ, মাছ খেতে আর মন যায়নি। বাও, ফ্যান্টাস্টিক। শুরু করছি, দারুণ টেস্টি। পুরো খরমরে মাছ দিয়ে লাগছে। খরমরে ভাজা হয়ে গেছে। হ্যাঁ। দেখি টানাটানি কেমন করতে পারি। পড়ে যাবে। ঠিক আছে, হাঁপাহাঁপি ভাগ হয়ে গেছে। দারুণ টেস্ট। ও দারুণ 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 টেস্টি খাওয়া হলো। সোনাতে আর একটু বাকি আছে, আমার লাস্ট হয়ে গেছে। দারুণ লাগলো। একটু চাটনি দিয়ে খেতে হবে, দেখতে হবে। চাটনি দিয়ে? দেখি একটু টেস্টিং করে কেমন লাগে। নিশ্চয়ই ভেবেছিল টমেটো সস, তাই একদম মাখিয়ে লেপটিয়ে খাচ্ছে। খাচ্ছ, খাও। কাজের সময় দেখে নেবো। সেরকমই হয়েছে। সোমনাথ মাছ ঢালো পাতে। আমি শুরু করছি। আমি সবার লাস্টে করে খাবো। বসে বসে ঢেলে দিচ্ছি। দাও। আর নেওয়া আবার উপর দিয়ে উঠে গেছে। বাপরে বাপ, সোজা করে দাও। মাছটা দারুণ টেস্টি, খুব টেস্ট। ঝাল খেয়ে অনেকটাই শান্তি পেলাম। সোমনাথ সাথে খাওয়া হয়েছে, একটুখানি সময় লাগবে। ও একটু বসে বসে খায় আরাম করে। দারুণ টেস্টি। ধনেপাতা দিয়ে একবার ট্রাই করে দেখবেন। চিনি, ধনেপাতা, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে চাটনি বানিয়ে দেখবেন। দারুণ 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 টেস্টি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি পরের ভিডিও নিয়ে।